হ্যালো গাইস, গুড মর্নিং। আর এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক ভোর 5টা। আর আমি ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছি। আর ভিডিওর থাম্বনেল দেখে বুঝতেই পারছো আজকে কোথায় যেতে চলেছি। আর আমাদের গাড়িও এসে গেছে, আমরা যে গাড়িটা করে যাব। আর আমাদের সমস্ত ট্যুর মেম্বাররাও এখানে উপস্থিত হয়ে গেছে ইতিমধ্যেই। প্রত্যেকের মনই এখন খুব খুশি, যেহেতু অনেক দিন পর আমরা আবার ঘুরতে যেতে চলেছি একসাথে। তো সবাই আমরা গাড়িতে উঠে পড়েছি, সবাই এক এক করে রেডি বেরিয়ে পড়ার জন্য। তো চলো ফ্রেন্ডস, ছুটে যাওয়ার পর আমরা চা খেতে নেমেছিলাম। তো সবাই মিলে চা খাওয়া হলো। আর চা খেতে খেতে আমরা সবাই মিলে একটু গল্পগুজবও করছিলাম। আর এরই মাঝখানে তোমাদের এই সকালের প্রকৃতির সুন্দর দৃশ্যটা একটু দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছ আজকের আকাশটা কি সুন্দর, আর আজকের ওয়েদারটাও দারুণ ছিল। আর এরপর আমরা সবাই চা খাওয়ার পর একে একে গাড়িতে উঠে পড়লাম। আর এরপর গাড়ি ছেড়ে দিল, আবার চললাম আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে। আর এরপর আমরা এসে পৌঁছালাম এখন ডায়মন্ড হারবার। আর ডায়মন্ড হারবার মাছের আড়তে আমরা সবাই মিলে এখন মাছ কিনতে যাচ্ছি। এদিকে আমার পাশে যাচ্ছে কুণালদা, এরপর ছিল আমার পাশে মনোজ, পিছনে ছিল ভাস্কর, জামিরদা। সবাই এক এক করে আমাদের সাথেই একসাথে আমরা যাচ্ছিলাম মাছ কিনতে। আর এটা হলো আমাদের ডায়মন্ড হারবার মাছের আড়ত। এরপরই আমরা এই ডায়মন্ড হারবার মাছের আড়তের একটি মাছের দোকানে ঢুকলাম সবাই মিলে একসাথে। আর এখানে আমরা মাছ দেখছিলাম, ইলিশ মাছ। কোন মাছটা নেওয়া হবে, কত ওজন, কীরকম দাম, এইসব নিয়ে কথাবার্তা চলছিল দোকানদারের সাথে। আর এখানে অনেক রকম সাইজেরই ইলিশ মাছ ছিল, ছোট বড় মাঝারি নানান ধরনের সাইজের ইলিশ মাছ ছিল। আর তার সাথে চিংড়ি মাছও ছিল, বেশ ভালো সাইজেরই। আর তোমাদের একটু দেখিয়ে দিই ইলিশ মাছগুলো ভালো করে। আর এই ডায়মন্ড হারবার মাছের আড়তে একদম ফ্রেশ ইলিশ মাছগুলো পাওয়া যায়। আর বন্ধুরা, এরপরেই আমরা আমাদের টিফিনের দিকে চলে গেলাম। তো এবার আমাদের টিফিন খাওয়া দাওয়া হবে, তারই তোড়জোড় চলছে এখানে। মাছ কেনার পালা শেষ, এবার আমাদের টিফিন খাওয়া দাওয়ার প্রস্তুতি চলছিল। তো আমাদের টিফিন রেডি হয়ে গেছে, মশলা মুড়ি ও সাথে ডিম সেদ্ধ। পর সবাই এক এক করে টিফিন খেতে শুরু করে দিলাম। আর এরপর আমরা চলে এলাম কাকদ্বীপ নিশ্চিন্তপুর বাজারে। এখানে এসে আমরা ফার্স্টে এই পোলট্রি শপটা থেকে চিকেনটা কিনে নিলাম। তো আমাদের এই চিকেন ওয়েট করা হচ্ছে। এরপর আমরা ঢুকলাম নিশ্চিন্তপুর মাছ বাজারে। তো এখানে প্রথমে একটু সবজি কিনে নেওয়া হলো, তারপর আমরা চলে এলাম আবার এই মাছের বাজারের দিকে। তো এখান থেকেও অল্প কিছু মাছ আমরা কিনেছিলাম, যেহেতু আমরা ডায়মন্ড হারবার থেকে অনেকটাই মাছ কিনে নিয়েছিলাম। আর এখান থেকে তাই জন্য অল্প করে কিছু কিনেছিলাম। আর এই হলো কাকদ্বীপ নিশ্চিন্তপুর মাছ বাজার। আর এই কাকদ্বীপ নিশ্চিন্তপুর বাজারেও তোমরা একদম ফ্রেশ টাটকা মাছটাই পাবে। বন্ধুরা, এবার আমাদের সব কিছু বাজার হাট করার পালা শেষ। আমরা আবার যাত্রা শুরু করে দিলাম বকখালি সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। এখন আমরা যাচ্ছি নামখানা ব্রিজের ওপর দিয়ে। আর বাইরের ভিউটা দেখো, জাস্ট ফাটাফাটি লেভেলের ছিল ভিউটা। আর এই গঙ্গাটা দেখতে পাচ্ছ, এখান থেকে তোমরা পেয়ে যাবে সুন্দরবন যাওয়ার লঞ্চ। এখান থেকেই ছাড়ে, চাইলে তোমরা যোগাযোগ করে নিতে পারো। এরপর আমরা সবাই মিলে মজা করতে করতে গাড়ি করে এগিয়ে চললাম বকখালির উদ্দেশ্যে। এখন সবার মনের মধ্যেই শুধু একটাই উল্লাস, কতক্ষণে যাব, পৌঁছবো, গিয়ে সমুদ্রে নাম। আর অবশেষে আমরা দীর্ঘ সময় অপেক্ষার পর এসে পৌঁছলাম বকখালি সমুদ্র সৈকত। তো এখানে সমুদ্রের ধারে চারপাশেই দোকানপাট ছিল সব রকম। আর আমরা এখন রান্নাবান্নার প্রস্তুতি শুরু করে দিয়েছি। এখানে মাছ কাটাকাটি চলছে, পমফ্রেট মাছ, ইলিশ মাছ, চিংড়ি মাছ। আমরা ট্যুর মেম্বার আমরা সবাই মিলেই। আর এদিকে চিকেনটাও রেডি হচ্ছে। যে সবাই ব্যস্ত ছিল রান্নাবান্নার কাজে, কেউ মাছ কাটছে, কেউ চিংড়ি মাছ ছাড়াচ্ছে, কেউ চিকেন রেডি করছে।
এদিকে কিন্তু আমি একটুকু কাজ করিনি, আমি শুধু ভিডিও করতেই ব্যস্ত ছিলাম। আর সবাই আমাকে খুব সহযোগিতাও করেছে, যেহেতু আমাদের একটু উপলক্ষে একটি ইউটিউব ব্লগ হচ্ছে। একটু চলে এলাম একটু সমুদ্রের ধারে, আর সমুদ্রের ধারে এই ভিউটা দেখে না জাস্ট মনটা ভরে গেল। আর এই কয়েকটা বছর আগেই তোমরা সবাই জানো আমফান ঝড়ের কারণে এই বকখালি সমুদ্র সৈকতটা একটু ক্ষতিগ্রস্ত হয়েছিল, যার জন্য একটু সমুদ্রের ধারটা আগোছালো হয়ে রয়েছে, কিন্তু একদম ফাটাফাটি লেভেলে ছিল। আর ভিউটা দেখো জাস্ট, ইতিমধ্যে অনেক লোক স্নান করতেও নেমে পড়েছিল সমুদ্রে। আর এরপর আমরা চলে এলাম একটু স্ন্যাক্সের দিকে। আমাদের পাবদা মাছ ভাজা হয়েছিল, আমরা খাওয়া দাওয়া করলাম। আর এরপর আমরা চলে এলাম দুপুরের খাওয়া দাওয়ায়, সবাই মিলে একসাথে আমরা খেতে বসে পড়েছিলাম। আর প্রথমেই ছিল পমফ্রেট কারি এবং সাদা ভাত। মাছটা দারুণ রান্না হয়েছিল, আর মন প্রাণ ভরে জমিয়ে খাওয়া দাওয়া করলাম একদম আজকে। আর এরপরে ছিল পমফ্রেট মাছ কারি, সাদা ভাত এবং সাথে স্যালাড। আর তারপরেই চলে এলো আমাদের মোস্ট ইন্টারেস্টিং আইটেম, দই ইলিশ। জাস্ট ফাটাফাটি হয়েছিল রান্নাটা, প্রত্যেকটা রান্নাই অসাধারণ হয়েছিল। আর এরপরেই ছিল চিকেন কারি অ্যান্ড সাদা ভাত, আর শেষ পাতে ছিল আনারসের চাটনি। বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়ার পর্ব এবার শেষ। এবার সব কিছু বাসন কোসন গোছগাছ করে আমরা গাড়িতে লোড করছিলাম। তো এবার আমাদের বাড়ি ফিরে যাওয়ার পালা। তো সবাই এক এক করে রেডি হয়ে নিলাম, গাড়িতে সব কিছু মালপত্র গোছগাছ করে দিয়ে। তো চলো লাস্টে ফিরে যাওয়ার আগে তোমাদের এই সুন্দর দৃশ্যটি আরেকবার দেখিয়ে দিই, বকখালি সমুদ্র সৈকতের। দেখে নাও বকখালি সমুদ্র সৈকতের বিকালের ভিউটা। তো আমাদের ট্যুর এখানেই শেষ, আমাদের গাড়িও চলে এসেছে, সব কিছু রেডি। আমরা সবাই এক এক করে এবার গাড়ির মধ্যে উঠে পড়বো, এবার বাড়ি যাওয়ার পালা। সারাদিনটাই খুব আনন্দের সাথে কাটিয়ে এবার বাড়ির দিকে আবার রওনা দিলাম। আর বাড়ি ফেরার পথে প্রকৃতির এই সুন্দর দৃশ্যটি তোমাদের দেখিয়ে দিলাম, আর আমরা ওই সুন্দর দৃশ্যটা উপভোগ করতে করতে বাড়ির দিকে চললাম। সো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।